নমস্কার। অক্টোবর ২০২৪ কোন রাশি কিরকম ফল পাবে? প্রথমত যে কোন রাশি কি ফল পাবে অক্টোবর ২০২৪ এই ভিডিওটা তার দেখতে হবে। মেষ থেকে মীন এই ১২ টা রাশি কি ফল পাবে? তার কর্ম কেমন হবে? তার আর্থিক জীবন কেমন হবে? তার স্বাস্থ্য কেমন হতে পারে? তার বিবাহিত জীবন কেমন চলছে? তার ডিটেইলস মানে কি? তার শিক্ষা জীবন কেমন হবে? টোটাল বা পরিবার কেমন থাকবে? টোটাল মেষ থেকে মীন পর্যন্ত ১২ টা রাশি ডিটেইলস আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে। যারা মেষ থেকে মীন পর্যন্ত পুরো রাশিটা দেবো, অবশ্যই দেখার জন্য অনুরোধ করছি, পুরো ভিডিও দেখার জন্য। দেখুন, আশা করছি 100% আপনি উপকৃত হবেন। আমি ১ম গ্রহদের অবস্থান ধরে বলি, কোথায় কোন গ্রহ অবস্থান করছে। রবি বর্তমানে আছে কোথায়? কন্যা রাশিতে। রবি বর্তমানে আছে কোথায়? কন্যা রাশিতে। ১৭ই অক্টোবর কন্যা থেকে শিফট করে সে তুলা রাশিতে যাচ্ছে। এটা যে রবির পরিবর্তন হচ্ছে মাসে। চলে আসুন চন্দ্র। চন্দ্র মাসে শুরু করছে কোথা থেকে? কন্যা থেকে। পরপর সে স্টেপ ওয়াইজ ঘুরতে থাকবে, কারণ প্রতি ২.৫ দিন অন্তর ঘুরতে থাকবে। এবার সে ২.৫ দিন অন্তর করে সে শিফট করে যাবে। এটা চন্দ্রের অবস্থান। মঙ্গল হচ্ছে কোথায় আছে? মঙ্গল আছে মিথুন রাশিতে। মঙ্গল আছে মিথুন রাশিতে। ২০ অক্টোবর মিথুন থেকে শিফট করে সে কর্কট রাশিতে যাবে। ২০ অক্টোবর মিথুন থেকে শিফট করে সে কর্কটে যাচ্ছে। এই মঙ্গলের অবস্থান। আচ্ছা, বুধ। বুধ হচ্ছে কন্যা রাশিতে আছে। কন্যা রাশিতে ১০ই অক্টোবর কন্যা থেকে সে তুলায় শিফট করবে। বুধ কন্যা রাশিতে তুলায় শিফট করবে ১০ই অক্টোবর এবং সেখানে শুক্রের সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করবে এবং আবার সে বুধ শিফট করবে ২৯শে অক্টোবর। সে আবার ওই বলছে কি, তুলা থেকে সে আবার বৃশ্চিকে যাবে ২৯ মাসের শেষার্ধে ২৯শে অক্টোবর। বৃষ, বৃষ রাশিতে কি আছে? বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে এবং ৯ অক্টোবর বৃহস্পতি বক্রী হতে চলেছে। ৯ অক্টোবর শুক্র আছে কোথায়? তুলা রাশিতে বসে আছে। তুলা থেকে সে ১৩ই অক্টোবর বৃশ্চিক রাশিতে শিফট করবে। ১৩ই অক্টোবর। এবার চলে আসুন শনি। শনি কোথায় বসে আছে? শনি কুম্ভ রাশিতে বসে আছে বক্রী হয়ে। পুরো মাসটা সে বক্রী হয়ে থাকবে। এবার রাহু কোথায় আছে? রাহু মীন রাশিতে বসে আছে। কেতু কোথায় আছে? কেতু বসে আছে কন্যা রাশিতে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই গ্রহদের অবস্থান সাপেক্ষে কোন রাশি, কোন জাতক জাতিকা মানে কি যারা পৃথিবীর সবাই জন্মগ্রহণ করছে, যে রাশি অনুযায়ী ডিটেলস আলোচনা করবো। মেষ থেকে মীন পর্যন্ত ১২ টা রাশি আলোচনা করবো। ১২ টা রাশি আলোচনা করবো। 100% বলছি আপনারা উপকৃত হবেন। প্রথম আলোচনা করি মেষ রাশি। মেষ রাশিটা এই মাসটা মধ্যম ফলাফল পাবে। মধ্যম ফলাফল পাবেন। এই মাসে আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। স্বাস্থ্য, বিশেষ করে হেলথটাকে বেশি প্রায়োরিটি দিন। ফার্স্ট প্রায়োরিটি হেলথের দিন। আর স্বাস্থ্যে যদি মনোযোগ না দেন, রবি, বুধ, কেতু এই যে আমরা ষষ্ঠভাবে অবস্থান করছে চন্দ্র মাসের শুরুতে, এছাড়া আপনার দ্বাদশে রাহু, স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা তৈরি হয়। মানে এই স্বাস্থ্যের একটা অবনতি হতে পারে এবং এই স্বাস্থ্য নিয়ে আপনার মনোযোগ যদি না দেন, আপনার চিকিৎসার পর্যন্ত প্রয়োজন হতে পারে। চিকিৎসা মানে কি? আপনার হেলথ মানে অবশ্যই স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। চলে আসুন আর্থিক দিক দিয়ে। যারা ইকোনমিক নিয়ে চিন্তা করছে, আর্থিক দিক থেকে এই মাসে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আয় ইনকাম ভালো হবে, কিন্তু মাসের শেষে একটু ব্যয় বৃদ্ধি হতে পারে। এই ব্যয় বৃদ্ধি একটু যদি বেশি হয়ে যায়, তখন একটু টেনশন তৈরি হতে পারে, চাপ তৈরি হতে পারে। যারা মেষ রাশির জাতক জাতিকারা ইকোনমিক কন্ডিশন একটু হচ্ছে, শেষার্ধে কষ্ট পেতে পারেন। তাই তাই ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করুন এবং আয়টাকে একটু আপনার ঠিকঠাক করুন এবং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কর্মজীবন, যারা কর্ম নিয়ে চিন্তা করছে, কর্মজীবনে এই মাসটা মধ্যম ফলাফল পাবে। একটু আপনার কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কোনো না কোনো বিষয়ে ঝামেলা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো না কোনো ঝামেলা হতে পারে। এই ঝামেলা তবে কিন্তু আস্তে নিজে আপনি ওভারকাম করতে পারবেন। আস্তে ধীরে ওভারকাম করতে পারবেন আপনার এবং চাকরিতে এই কঠোর পরিশ্রম করলে আস্তে জীবনে উন্নতিও করবেন এবং আপনার কাজের প্রশংসাও করবে। যখন আপনি কাজটা মানে একটা ঠিকঠাক করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু ঝামেলা হলেও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজের প্রতি প্রশংসাও করবে এবং এটা আপনার কর্মজীবনে অনেকটা বেটার নিয়ে যাবে। কর্মজীবন, চলে আসুন ব্যবসা। যারা ব্যবসা করছেন এই মাসটা সবচেয়ে ভালো ফল পাবে। আপনার অনেক কিছু প্রত্যাশা যা ছিল, সেই প্রত্যাশা পূরণ হবে। অনেক প্রত্যাশা পূরণ হবে এবং আপনি সাফল্যের পথে কন্টিনিউয়াসলি এগিয়ে যাবেন এবং আপনার ব্যবসার এই মাসটা অনেক উন্নতি হবে। চলে আসুন শিক্ষার্থীরা, যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, শিক্ষার্থীরা এই মাসটার একটু হলেও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই অক্টোবর মাসটা একটু হলেও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের পথ দেখাবে। কঠোর পরিশ্রম করুন, নাহলে আপনার ভাগ্যবতী যেহেতু 9 তারিখে বকরি হচ্ছে, ঠিক আছে? ষষ্ঠে অনেকগুলো অশুভ গ্রহ, পঞ্চমী ষষ্ঠে, যার জন্য এডুকেশন সেক্টরে একটু সমস্যা তৈরি হবে, চ্যালেঞ্জিং সমস্যা হবে। পারিবারিক জীবনে উত্থান পড়া সত্ত্বেও আপনার সুখী মুহূর্তে জীবনযাপন করবে, সুখী মুহূর্তে কি জীবনযাপন করতে পারবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু উত্থান পড়া চলবে, উত্থান পড়া হবে। মাসের শেষার্ধে এই সমস্যাগুলো আস্তে আস্তে মুক্তি পাবে। মাসের শেষার্ধে দাম্পত্যের ক্ষেত্রে প্রেমও থাকবে, রোমান্টিকও থাকবে। এই দুটো তালমিল করে আপনার জীবন চলবে দাম্পত্য জীবনে। চলে আসুন পরবর্তী, যে আমি স্বাস্থ্যতে বলেছি যে বারবার খারাপ হবে, কি খারাপ হতে পারে। আপনার এই মাসটা রক্ত সংক্রান্ত পীড়া হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বুকের ব্যথা, বুকের জ্বালা, এই সমস্ত সম্মুখীন হতে পারেন, এই সমস্ত সমস্যার সমাধান হতে পারেন। এছাড়া জলবায়ুতে কোনো রোগের একটা আপনার প্রাদুর্ভাব তৈরি হবে। বিশেষ করে মঙ্গল যখন ঘরচিপ করবে আপনার মিথুন থেকে আপনার কর্কটে যাবে, তখন এই সমস্যাটা মাসের শেষার্ধে আরো বেশি হবে জলবায়ু সংক্রান্তে। চলে আসুন বৃষ রাশি। এবার আলোচনা করি বৃষ রাশি। বৃষ রাশি কি বলছে? বৃষ রাশি এই মাসটা জাতক জাতিকা যারা আছে খুব অনুকূল ফলাফল পাবে, খুব অনুকূল ফলাফল পাবে। আমি পরপর প্রত্যেকটা রাশি ধরে ধরে আলোচনা করব। অবশ্যই 12টা রাশি আলোচনা করছি, যার যে রাশিটা অবশ্যই পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম। এবং আপনার খুব অনুকূল ফলাফল পাবেন, এবং এর ফলস্বরূপ মাসটি কি হচ্ছে, আর্থিক অবস্থার দিক থেকে একটু ভালো উন্নতি পাবেন, আর্থিক দিক দিয়ে খুব ভালো হবে। মাসের শেষার্ধে আয়ের তুলনায় একটু হলে ব্যয় বেশি বৃদ্ধি হবে মাসের শেষার্ধে। তাই এই বিষয়টা আপনি একটু সাবধান থাকুন মাসের শেষার্ধে, এবং এই বিষয়ে সতর্ক থাকলে আপনার আয় যদি একটু ঠিকঠাক করেন, ব্যয়টাকে যদি সংযত করেন, তাহলে ঠিকঠাক চলবে জীবনটা। বিশেষ করে এই মাসটা কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনি প্রচুর কাজকর্ম করবেন এবং প্রচুর চাপ তৈরি হবে, মানসিক চাপ বা কর্মচাপ তৈরি হবে। এবং আপনার এই চাপ আপনার কঠোর পরিশ্রমের দ্বারা, বা আপনার যে চাপটা নিচ্ছেন, চাপ নেওয়া এবং কঠোর পরিশ্রম করার ফলে আপনার কর্মজীবনে সফলতায় আনবে, কর্মজীবনে তবে আপনাকে সফলতা দেবে। কারণ কি দশমভাবে শনি বসে আছে, সেখানে সে আমরা বক্রি হয়েছে, যার জন্য একটু চাপ তৈরি করছে, এবং আমরা রাশিতে বৃহস্পতি, সে বক্রি হয়ে আছে। চলে আসুন পরবর্তী কি ব্যবসা যারা করছেন এই মাসটা খুব ভালো ফল পাবেন। আপনি আপনার অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, অনেক বন্ধু বান্ধব বলুন, অনেক সেক্টরে যারা সেক্টরের সঙ্গে যুক্ত হয়, তারা এই মাসটা আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটা সাহায্য করতে আসবে, অনেক সাহায্য করতে আসবে। আর চলে আসুন পরবর্তী আলোচনা করবে শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত বৃষ রাশি জাতক জাতিকারা, শিক্ষার্থীরা এই মাসটা একটু করে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পড়াশোনা ঘন ঘন বাধা তৈরি হতে পারে, পড়াশোনা বারবার বাধা তৈরি হবে, এবং পড়াশোনার থেকে আপনার মনটাকে একটু দূরে সরে যেতে পারে। তাই এই সময় একটু হলেও আপনার মনটাকে স্থির করুন, আস্তে আস্তে আপনার অটোমেটিক ওভারকাম করে যাবে, ওভারকাম করবে, এবং রেজাল্ট ভালো হবে, আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। যারা প্রেম করছেন, এই যে প্রেম ক্ষেত্রে বাইরের লোকের কিছু হস্তক্ষেপের কারণে, আপনার মধ্যে কিছুটা, আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা বিবাদ বিসম্বাদ ঘটতে পারে, হতে পারে বাইরের লোকের হস্তক্ষেপের জন্য। তাই এই দিকটা একটু কেয়ার করুন। আর যারা দাম্পত্য জীবনে আছে এই মাসটা খুব অনুকূল সম্ভাবনা রয়েছে, অনুকূল ফলাফল পাবে, খুব অনুকূল ফলাফল পাবে। নিজেদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হবে, যে ভালো কোয়ালিটি স্পেন্ড করবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ভালো করে, এবং সুখ শান্তি বজায় থাকবে। চলে আসবে স্বাস্থ্য বলছে এই মাসটা কিছুটা দুর্বল থাকতে পারে, বিশেষ করে কি বলেন তো, পেট সংক্রান্ত, আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং স্বাস্থ্যের হানি ঘটতে পারে। এটা হচ্ছে বৃষ রাশির তার স্বাস্থ্য বললাম। মেষ থেকে আমি মিন পর্যন্ত আলোচনা করবো, পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। এবার আলোচনা করবো কি মিথুন রাশি যারা যাত্রা দিলে, এই মাসটা আমরা উত্থান পতনের মধ্যে দিয়ে এই মাসটা চলতে পারে, উত্থান পতনের মধ্যে চলবে। আপনাকে অনেক সতর্কতার সাথে আপনাকে এগিয়ে যেতে হবে, অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক বিষয়ে বিশেষ করে পরিবার নিয়ে বিশেষ করে আমরা সতর্ক থাকবে। কারণ কি বলুন তো, চতুর্থে কেতু তো বসে আছে, সেখানে অনেকগুলো বুধ আছে, আমরা বুধ বসে আছে, সেখানে রবি আছে, কেতু আছে, মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি, বা রাহুর অবস্থানে বসে আছে, দৃষ্টি আছে, ঠিক আছে। সেই রকম হবে আমরা চতুর্থভাবে, যেহেতু একাধিক গ্রহের অবস্থান থাকার জন্য, দৃষ্টি থাকা বা অবস্থান করার জন্য, বিশেষ করে পারিবারিক জীবনে একটা অশান্তি সম্ভাবনা তৈরি হচ্ছে, অশান্তি সম্ভাবনা তৈরি আছে। আর যারা ইকোনমিক কন্ডিশন, আর্থিক দিক থেকে মাসের প্রথমার্ধে একটু সমস্যা বাড়তে পারে, এবার শেষার্ধে আপনার আয় বৃদ্ধি হবে, এবং আপনার কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে। সেই ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করলে আপনার ওই
আর্থিক দিক থেকে অনেকটা বেটার ফল পাবে। আর্থিক দিক থেকে যারা চাকরি করছেন, বিশেষ করে যারা কর্মজীবনে চাকরি-বাকরি করছেন, তারা এই মাসটা একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। কারণ আপনাকে এই কঠিন চ্যালেঞ্জে আপনাকে মানে কি স্বাগত জানাবে। কঠিন চ্যালেঞ্জ এই মাসটা একটু আপনার কঠিন চ্যালেঞ্জে হবে। যারা ব্যবসা করছে, বলছে বিদেশি উৎস থেকে আপনার এই মাসটা লাভ হতে পারে। বিদেশি উৎস থেকে। যারা ব্যবসা করছেন, বিদেশি উৎস থেকে আপনার এই মাসটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আপনার মিথুন রাশি। শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত মিথুন রাশির জাতক-জাতিকারা অবশ্যই অবশ্যই আমরা শিক্ষার্থীরা বলছি এই মাসটা মধ্যম ফলাফল পাবে। মাসটা মধ্যম ফলাফল, খুব ভালো না, খুব খারাপ না। মিনিমাম ফলাফল পাবেন। একটু কঠিন চ্যালেঞ্জ সম্মুখীন হবেন ঠিকই, কিন্তু এই অর্থেও খুব বেশি সমস্যা হবে না। আপনার শিক্ষার্থীরা অবশ্যই ভালো ফল পাবে। কঠিন চ্যালেঞ্জ করলে আপনি যদি পড়াশোনা ঠিকঠাক করেন অবশ্যই রেজাল্ট ভালো হবে। চলে আসুন প্রেম। প্রেমের ক্ষেত্রে বলছে এই মাসটা হচ্ছে প্রথমার্ধে বেশ অনুকূল। যারা প্রেম করছেন, যে সমস্ত মিথুন রাশি জাতক-জাতিকারা, তার প্রেম এই মাসটা ১ম দিকে বেশ অনুকূল ফলাফল পাবে এবং এবং সম্পর্কের মধ্যে একটা ভালো নিবিড়তা তৈরি হবে। ভালো কোয়ালিটি স্পেন্ড করতে পারেন। ভালো সম্পর্ক তৈরি হবে দুজনের মধ্যে এবং শেষার্ধে একটু সমস্যা তৈরি হবে, কিন্তু খুব বেশি সমস্যা না এবং প্রেম জীবনটা এই মাসেই মিথুন রাশির জাতকদের কিন্তু খুব শুভ হবে। মিথুন রাশির জাতকদের প্রেমটা এই মাসে খুব শুভ হবে। চলে আসুন বিবাহিত। যারা বিবাহ করেছেন, কিছুটা চ্যালেঞ্জের মুখে হতে পারে। কিছুটা চ্যালেঞ্জিং মুখে হতে পারে। মিথুন রাশির জাতক-জাতিকা বিবাহিত জীবনে কিছুটা চ্যালেঞ্জিং। কারণ কি বলুন তো? মাসের ৯ তারিখের পর থেকে বৃহস্পতি বক্রী হচ্ছে, যে হচ্ছে আপনার সপ্তমপতি। সপ্তমপতি যখন বক্রী হয়ে যাচ্ছে, এক কথায় হয়তো আপনার দ্বাদশে বসে আছে, সপ্তমপতি বক্রী সে দ্বাদশে। তার জন্য দাম্পত্য জীবনে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং আপনি চেষ্টা করুন নিজেকে ওভারকাম করার জন্য। যেটা ওভারকাম করেন অবশ্যই নিজেকে, যদি আপনি সেটা বুঝে যান যে আমার এই সমস্যা, তাহলে আপনি সেটা সেই সমস্যা থেকে আপনার মোকাবিলা করার চেষ্টা করুন। একটু নিজেকে সংযত হন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। বিশেষ করে মঙ্গল যখন আমরা ২০ অক্টোবর থেকে আমরা যখন ওয়ার্কশিট করে আমরা রাশিতে ঢুকবে, তখন আমরা আরো বেটার রেজাল্ট পাবেন। চলে আসেন কর্কট রাশি। না, এবার চলে আসেন এখানে আলোচনা করি স্বাস্থ্য সম্বন্ধে। মিথুন রাশি জাতকদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই মাসটা খুব শুভ ফল পাবে না। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দেখা দিলে আমরা কি একটু যদি সমস্যা দেয়, সঙ্গে ডাক্তারের চেকআপ করে নেবে। ডাক্তারের চেকআপ করে নিলেন আপনার অবশ্যই ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের এটা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, মিথুন রাশির জাতকদের অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং চ্যানেলটাকে যদি আপনার ভালো লাগে লাইক বা কমেন্ট করতে পারেন। চলে আসুন কর্কট রাশি। পরপর আমি যেহেতু ১২টা রাশি আলোচনা করব, এটা আলোচনা করতে চলেছি কর্কট রাশি। কর্কট রাশি জাতক-জাতিকারা বলছে এই মাসটা মধ্যম ফলাফল পাবে। মধ্যম। খুব শুভ না, খুব অশুভ না, মধ্যম ফলাফল পাবে। কি বলছে? যারা চাকরি করেন কিছুটা বাধার সম্মুখীন হবেন। যারা চাকরি করছেন কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। তবে যতই বাধা আসুক কেন, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং কর্মের মধ্যে আপনার পারফরম্যান্স ভালো হওয়ার জন্য, যারা কাজকর্ম করছে কর্মের যে ভালো পারফরম্যান্স এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাকে সমর্থন জানাবে এই মাসটা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সমর্থন জানাবে এবং ব্যবসায়ীরা যারা করছেন কিছুটা উত্থান-পতন চলবে। কিছুটা উত্থান-পতনের মধ্যে মুখোমুখি হতে পারেন। কিছু ভুল সিদ্ধান্ত যা আপনার ব্যবসার ক্ষেত্রে কষ্ট দিতে পারে। যারা হচ্ছে কর্কট রাশি, ভুল সিদ্ধান্ত, আপনি যদি সিদ্ধান্তটা ঠিকঠাক নেন, তাহলে এই মাসটা অনেকটা বেটার ফল হবে। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত হবে আপনার। তাই একটু সাবধানে একদম সবকিছু বিনিয়োগ যাই করছেন ব্যবসায়, একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন, যাতে আপনার ভুল ত্রুটি না হয়। তা না হলে আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনার ক্ষতি হতে পারে ব্যবসা জীবনে। আর্থিক দিক থেকে এই মাসটা বেশ লাভবান হবে। যে আপনার যেমন আয় হবে, তেমনি ব্যয়েরও বৃদ্ধি পাবে। ব্যয়টাকে একটু সংযত করুন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আর্থিক দিক থেকে। চলে আসুন প্রেম। প্রেম জীবনের ক্ষেত্রে এই মাসটা খুব শুভ ফল পাবেন। আপনার প্রেম আপনার প্রেম এই মাসটা প্রস্ফুটিত হবে এবং বিকাশিত হবে। প্রস্ফুটিত এবং বিকাশিত দুটোই হতে পারে, বিকাশ লাভ করবে এবং দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে পারে এই মাসটা প্রেম জীবনে। বিবাহিতরা যারা বিয়ে করেছেন, কিছুটা শ্বশুরবাড়ির একটা সমস্যা তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। সেই শ্বশুরবাড়ির কারণে, উত্তেজনার কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা কলহ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কলহ হতে পারে মূলত শ্বশুরবাড়ির কারণে। যারা কর্কট রাশি জাতক-জাতিকারা এই বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে যদি না কলহ না পেতে চান, তাহলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা একটু মনোযোগী দেবেন। তা না হলে একটু হলে কি হবে বলুন তো? আমরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন। তা না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারে। শিক্ষার্থীরা এই মাসটা বিশেষ অনুকূল ফলাফল পাবে। যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয় শিক্ষার্থীরা
এই মাসটা খুব ভালো ফলাফল পাবেন। বিশেষ করে বিদেশে পড়াশোনা করার সঙ্গে আমরা সাফল্য করতে পারেন। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন অবশ্যই সাফল্য পেতে পারেন। এটা হচ্ছে আমি আলোচনা করলাম কর্কট রাশি। এরপরে আলোচনা করব কি? সিংহ রাশি। সিংহ রাশির যেহেতু আমি গ্রহদের অবস্থান বলেছি আগে প্রথমেই, এই সিংহ রাশি গ্রহদের অবস্থান সাপেক্ষে কি ফল পাবে? এই মাসটা বলছে আপনার মিশ্র ফলাফল পাবেন। মিশ্র ফলাফল পাবেন। কর্মজীবীরা এই মাসটা শুভ ফল পাবে। কর্মজীবীরা যারা কর্ম সেক্টরের সঙ্গে যুক্ত আছে তারা এই মাসটা একটি শুভ ফল পাবেন। এই মাসটা আপনার পদোন্নতির একটা পাওয়ার সম্ভাবনা তৈরি আছে। আপনি যেখানে কাজ করুন আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা, পদোন্নতি পেতে পারেন। পদোন্নতি পেতে পারেন এবং আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ক্ষেত্রে যারা সরকারি সেক্টরের সঙ্গে যুক্ত আছে তারা ভালো সুযোগ সুবিধা পাবেন। খুব ভালো সুযোগ সুবিধা পাবেন সরকারি সেক্টরে। আর যারা ব্যবসা করছেন এই মাসটা কিছু উন্নতি করতে পারে। মাসটা কিছুটা উন্নতি করতে পারে। তবে আপনার কঠোর নির্দেশিকা অনুসরণ করতে হবে। কারণ কি বলুন তো? শনি আপনার সপ্তমে বসে আছে। সেই কারণে আপনি যদি কঠোর নির্দেশিকা অনুসরণ করেন তাহলে ব্যবসার জীবনে আপনার এই মাসটা শুভ ফল পাবেন। ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে শুভ হবে। একটু কঠোরভাবে চলতে হবে, নির্দেশিকাগুলো পালন করতে হবে। কারণ শনি সপ্তমে সেখানে বক্রি হয়ে আছে। ব্যবসাটা করতে গেলে একটু নির্দেশিকা পালন করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে প্রেমের একটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম একটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর পঞ্চমপতি যে আমার বৃহস্পতি সে খুব ভালো জায়গায় বসে আছে। বক্রি ঠিকই, কিন্তু ভালো থাকার জন্য বা আপনার একাদশে যেহেতু আপনার মঙ্গল থাকার জন্য যাদের প্রেমটা শুভ ফল পাবেন। একটু উত্থান পড়ার সমস্যা তৈরি হবে, কিন্তু ভালো দেবে। ভালো আপনাদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক বন্ডিং তৈরি করতে পারবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং আসতে পারে। কিছুটা, কারণ সপ্তমপতি বৃহস্পতি শনি বক্রি হয়ে আছে। কিছুটা চ্যালেঞ্জিং আসতে পারে। তবে আপনি আপনার পরিস্থিতি সামলে নিতে পারবেন। কারণ পরিস্থিতি সামলে নেওয়ার মতো ক্ষমতা যে আপনার রাশিতে আছে এবং আপনার রাশির যে অধিপতি সে এখন ধনস্থানে বসে আছে সেটা শুভ। কিন্তু মাসের শেষে যখন তৃতীয় গিয়ে বসবে নিচস্থ হলে একটু সমস্যা তৈরি হতে পারে। মন মানসিকতা দিতে পীড়িত করতে পারে। চলে আসুন স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনার একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আ এবং আপনার অসুস্থতার মধ্যে একটু জড়িয়ে পড়তে পারেন। নিজের স্বাস্থ্য একটু কেয়ার করুন। করলে অটোমেটিক আপনার কারণ এই সময় মানসিক চাপ বৃদ্ধি পারে। মাসের শেষার্ধে বিশেষ করে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে মাসের শেষার্ধে। এবং স্বাস্থ্য হলো এটা হচ্ছে শিক্ষার্থীরা। এই মাসটা কঠোর পরিশ্রম করলে আপনি এই মাসটার রেজাল্ট ভালো করতে পারবেন। এই মাসটার রেজাল্ট ভালো হবে। শুভ ফল পাবেন। একটু কঠোর পরিশ্রম করুন, অটোমেটিক আপনারা এই মাসে শুভ রেজাল্ট পাবেন। শিক্ষার্থীরা যারা পড়াশোনার সঙ্গে বিদেশে যাওয়ার জন্য মানসিকতা নিয়েছেন, তারা এই মাসটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা খুব ভালো অপরচুনিটি আসবে। খুব ভালো অপরচুনিটি আসবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই মাসটা। সিংহ রাশি আলোচনা করলাম। তাহলে আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। এবারে আলোচনা করি কি? কন্যা রাশি। কন্যা রাশি এই মাসটা আপনার মিশ্র ফল পাবেন। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই মাসটা আপনি রোগাগ্রস্ত হতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই মাসে রোগাগ্রস্ত হওয়ার খুব সম্ভাবনা আছে। এছাড়া আপনার প্রতিরোধ ক্ষমতা, যে আমাদের ইমিউনিটি পাওয়ার যেটা থাকে না, সেই ইমিউনিটি পাওয়ার আপনার এই মাসটা হলেও একটু কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। যে গ্রহদের অবস্থান বললাম না, গ্রহদের অবস্থান সাপেক্ষে ইমিউনিটি পাওয়ার আপনার কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। যার কারণে আপনি এই মাসটা সহজে রোগাগ্রস্ত হতে পারেন। যেকোনো সহজে সংক্রমণের শিকার হতে পারেন। তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু কেয়ার করবেন। পারলে প্রাণায়াম করুন, যোগাসন করুন, ধ্যান করুন, যাই করুন। পারলে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করার চেষ্টা করুন। ইমিউনিটি পাওয়ার স্ট্রং না করতে পারলে এই মাসে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন। একটু স্বাস্থ্য নিয়ে আপনি কেয়ার করুন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, কনসাল্টও করতে পারেন স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে কন্যা রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য নিয়ে এই মাসটা খুব সমস্যা ভুগতে পারে। চলে আসুন কর্মজীবনে। কর্মজীবনে কিছুটা উত্থান-পতন থাকবে। কিছুটা উত্থান-পতন থাকবে এবং উত্থান-পতন থাকলেও কি হবে? আপনি একটা ভালো অবস্থানে থাকবে। উত্থান-পতন থাকলেও আপনি ভালো অবস্থায় থাকবে। আ ব্যা মানে অবশ্যই ভালো ফল পাবেন কর্মজীবনে। উত্থান-পতনের মধ্যে আপনার রেজাল্ট ভালো করতে পারবেন এবং আপনার কর্মের জন্য আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সমর্থনও করবে। বিশেষ করে কারণ বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দেয়া আছে। এবং মঙ্গল মাসের প্রথমার্ধে রাশিতে দৃষ্টি আছে এবং রবির অবস্থান উত্থান পতনের মধ্যেও হলেও আপনার একটু হলেও ভালো রেজাল্ট করতে পারবেন কর্মজীবনে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সাহায্য করবে। কর্মজীবন হলো ব্যবসা। যারা ব্যবসা করছেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দেবে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা যদি আপনি পরিচয় দেন তাহলে আপনি এই মাসে সুফল পাবেন। কারণ সপ্তমপতি ৯ তারিখে পড়তে বক্রি হচ্ছে। ব্যবসা করছেন, বুদ্ধিমত্তা যদি না পরিচয় দিতে পারেন, যদি বুদ্ধি বিভ্রাট করে তাহলে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। এই তীক্ষ্ণ বুদ্ধি পরিচয় দিলে আপনার এই মাসটা ব্যবসা খুব ভালো হবে।
আর যারা পার্টনারশিপ বিজনেস করছে, যে সমস্ত অংশীদারি বিজনেস করছে, এই অংশীদার বিজনেস ক্ষেত্রে একটু হলেও আপনার সাবধানতা অবলম্বন করুন। একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এই যে একটু যদি সাবধানতা অবলম্বন করেন, তবেই আপনার রেজাল্ট ভালো করতে পারবেন। তা না হলে সপ্তমে রাহু আপনার পার্টনারশিপের ক্ষেত্রে অনেকটা বাধাবিঘ্ন তৈরি হতে পারে, সপ্তমে রাহু থাকার জন্য। ব্যবসা, চলে আসুন প্রেম। যারা কন্যা রাশি যাত্রীরা প্রেম করছেন যে সমস্ত, এই মাসটা খুব ভালো সময় যাবে। আপনাদের মধ্যে সম্পর্ক একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, ভালো বন্ডিং তৈরি হবে, নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। প্রেম জীবনে যারা কন্যা রাশি জাতক-জাতিকা যারাই আছে, এই মাসটা খুব শুভ ফল পাবেন এবং আপনি অবশ্যই এই মাসটা দেখুন, আমি বলছি মিলিয়ে নেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। চলে আসুন দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা তৈরি হবে। দাম্পত্য জীবনে এবং একটা দ্বন্দ্বের একটা পরিস্থিতি তৈরি হবে। এই দাম্পত্য জীবনে উত্তেজনা ও দ্বন্দ্বের পরিস্থিতির জন্য আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ তৈরি হতে পারে। যদি সেটাকে আপনি ওভারকাম করতে পারেন, এই উত্তেজনা আপনি একটু পারলে এই সময় একটু ঠান্ডা হন, অবশ্যই ভালো ফল পাবেন। না ঠান্ডা না হলে এই সময়টা সমস্যা হবে। দাম্পত্য জীবনটা যারা কন্যা রাশি জাতক-জাতিকা একটু হলে সমস্যা তৈরি আছে। কারণ গ্রহদের অবস্থান দাম্পত্য জীবনে একটু হলে আপনাকে হিট করে তুলতে পারে। আপনার মধ্যে একটা রাগ তৈরি করে দিতে পারে। দাম্পত্য জীবনে, প্রেম হলে দাম্পত্য জীবনে। আর্থিকভাবে এই মাসটা আপনি ভালো করে চালু করতে পারেন। ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে এই মাসটা আপনি ইকোনমিক কন্ডিশন খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই ব্যয়ের তুলনায় এই মাসে আয় আপনার বেশি হবে আর্থিক দিক থেকে। যারা শিক্ষার্থীরা আছে, যে সমস্ত কন্যা রাশি জাতক-জাতিকা এডুকেশন সেক্টরে যুক্ত আছে, একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কারণ পঞ্চমপতি ষষ্ঠে বক্রিয়া আছে। সেই কারণে একটু এডুকেশন আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রি হচ্ছে। যার জন্য একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এবং বিদেশে যারা মানসিক এনেছেন, এই মাসটা আপনার সফলতা পাবেন। কন্যা রাশি জাতক-জাতিকারা এই মাসটা এইরকম রেজাল্ট পাবেন। এরপরে আলোচনা করি কি? তুলা রাশি। তুলা রাশি যারা জাতক-জাতিকারা একটু কিছু বিষয়ে আপনার সাবধানে থাকবেন। কিছু বিষয়ে সাবধানে থাকবেন। বিশেষ করে আর্থিক দিক আর স্বাস্থ্য দিকটা। এই স্বাস্থ্য আর আর্থিক দিকটা যদি আপনারা একটু হলেও যদি সাবধানে থাকেন বা সতর্কতা অবলম্বন করেন, তাহলে এই মাসটা আপনার খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ কি? আপনার এই মাসে আয়ের তুলনায় ব্যয়টা বেশি হবে। যার ফলে কি বলুন তো, যদি আপনার ব্যয় বেশি হয়, সেখানে কি হয় বলুন তো? তাহলে আপনার মন মানসিকতা পীড়িত করতে পারে। যা আপনার যদি না সামলাতে পারেন, তাহলে আপনার মনের দিকে পীড়িত হবে এবং আপনার ডিপ্রেশন তৈরি হতে পারে। এই ব্যয় বেশিটা আপনারা একটু হলে সংযত করুন। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ করলে অবশ্যই আপনার সবকিছু শুভ হবে। আর চলে আসুন কর্মজীবন। যে সমস্ত তুলা রাশির জাতক-জাতিকারা কর্ম নিয়ে চিন্তা করছেন, এই মাসটা কি রেজাল্ট পাবেন? অবশ্যই কর্মজীবনে এই মাসটা আপনি ভালো রেজাল্ট পাবেন। একটু কর্মের ব্যস্ততা থাকবে। কর্মের মধ্যে একটু ব্যস্ততা থাকবেন আপনি এবং আপনার ব্যস্ততা দিন বৃদ্ধি পাবে। এক জায়গায় কাজ করা আপনার কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং আমরা যারা কর্ম করছেন, আপনার ভ্রমণের কিছু সুযোগ পেতে পারেন কর্মের দ্বারা। এবং এই ভ্রমণের দ্বারা আপনি কিছু লাভবান হতে পারেন। কর্মের সূত্রে আপনি কিছু ভ্রমণ পাবেন। কর্মের সূত্রে কিছু ভ্রমণ, এই ভ্রমণের জন্য আপনি কিছু লাভবান হবেন, যারা তুলা রাশির জাতক-জাতিকারা। আর এই মাসটা একটু কঠোর পরিশ্রম করুন। অবশ্যই পরিশ্রমের দাম দেবে। অবশ্যই আপনি যা পরিশ্রম করবেন, অবশ্যই। কারণ একটা কথা আছে, বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী। এই তুলা রাশিদের মানসিকতা হবে এই মাসটা। কর্ম করুন, কর্মে আপনি চেষ্টা করুন আপনার কোনো জিনিসে আপনাকে একটু একদম প্রপার কিছু করে একদম কিছু করে ছিঁড়ে নেওয়া। একটু চ্যালেঞ্জ হলেও আপনাকে সেটাকে ওভারকাম করতে হবে। চলে আসুন ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে এই মাসটা মধ্যম ফলাফল পাবে। ব্যবসার ক্ষেত্রে এই মাসটা মধ্যম ফলাফল। খুব শুভ না, খুব অশুভত্ব না। কারণ সপ্তমপতি আপনার বসে আছে কোথায়? নবম বসে আছে, সে আবার নিচস্থ হতে যাচ্ছে। সপ্তমপতি আপনার নিচস্থ হতে যাচ্ছে, দশমে, শেষার দিকে। তাই ব্যবসা করছেন, একটু রেজাল্টটা একটু ভালো চিন্তা করে ব্যবসা করুন। খুব শুভ ফল পাবেন না, খুব অশুভত্ব ফল পাবেন। চলে আসুন প্রেম। যারা প্রেম করছেন, যে সমস্ত জাতক-জাতিকারা তুলা রাশির জাতক-জাতিকারা প্রেমটা এই মাসটা মধ্যম ফলাফল পাবেন। খুব শুভ পাবেন না, খুব অশুভ কারণ পঞ্চমে আপনার শনি বক্রী হয়ে আছে। পঞ্চমপতি পঞ্চমে বক্রী হয়ে আছে এবং সপ্তমপতি সে আপনার নিচস্থ হতে যাচ্ছে। যার জন্য খুব শুভ না হলেও খুব অশুভত্ব হবে না। এবং রাশি অধিপতি রাশি থাকার জন্য মধ্যম ফলাফল পাবে। শুক্র যেহেতু আপনার রাশির ঘরে বসে আছে, সেই কারণে মধ্যম ফলাফল পাবেন। চলে আসুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে মাসের শুরুটা ভালো হবে। দাম্পত্য জীবনে মাসের শুরুটা খুব ভালো হবে। বিশেষ করে ভালো হবে, দুজনের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে একটা আবদ্ধ থাকবে। দুজনে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। দুজনের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে।
দুজনের মধ্যে একটা কোথাও যাওয়ার একটা মানসিকতা তৈরি হবে, সবকিছু ভালো পাবে। মাসের শেষার্ধে কিছুটা এই যে সম্পর্ক যে ভালো শুরু হচ্ছিল, সেটা কিছুটা হলে দুর্বলতা বৃদ্ধি পায়। মাসের শেষার্ধে কিছুটা দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে। চলে আসুন শিক্ষার্থীরা, যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীরা, তারা এই মাসটা একটু ভালো পরিশ্রম করুন। এই মাসটা পড়াশোনার জন্য একটু পরিশ্রম করুন এবং প্রস্তুত থাকুন যে আমি কঠোর পরিশ্রম করে আমি এই মাসটা ভালো রেজাল্ট করব। তবে আপনার রেজাল্ট ভালো দেবে। কারণ পঞ্চমে আমরা শিক্ষাতে বিচার করি, সেখানে শনি বক্রী হয়ে আছে। এবার আমরা বৃহস্পতি সেখানে আমরা অষ্টমে বসে আছি। যার জন্য একটু কঠিন আমরা পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট ভালো পাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আমরা শারীরিক সমস্যা ভুগতে পারেন। শারীরিক সমস্যা ভুগতে পারেন। তাই এই দিক থেকে সতর্ক থাকুন। অবশ্যই আপনার যাতে না কোনো রোগের শিকার হতে পারেন, পারলে ডাক্তারের চেকআপ করতে পারেন। যা ইচ্ছা করুন, পারলে আপনি প্রাণায়াম করুন, যোগাসন করুন, যাই করুন, একটু আপনারা সবসময় চেষ্টা করুন নিজেকে ভালো থাকার জন্য। নিজে আমি ভালো তো জগৎ ভালো। আমি ভালো তো জগৎ ভালো। এটা হচ্ছে তুলা রাশির মানসিকতা নিতে হবে এই মাসটা বিশেষ করে, স্বাস্থ্যের দিক থেকে। এবারে আলোচনা করছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই মাসটা অনুকূল ফলাফল পাবে। আর্থিক অবস্থা যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বেশ ভালো উন্নতি দেখতে পাবে। আপনারা যারা আর্থিক দিকটা অবশ্যই ভালো উন্নতি দেখতে পাবেন। মাসের ১ম অর্ধে আপনারা ঘুরতে ভালো রেজাল্ট পাবেন, মাসের ১ম অর্ধে ভালো হতে পারে এবং আপনার অধিক অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটা। বৃশ্চিক রাশির জাতক-জাতিকা এই মাসটা খুব শুভ ফল পেতে চলেছে এই মাসটা। মাসের শেষার্ধে একটু হলেও খরচ বৃদ্ধি হতে পারে। এই খরচ বৃদ্ধি হওয়ার জন্য আপনার একটু সমস্যা তৈরি হতে পারে। তাই আর্থিকটা একটু সঞ্চয় করার চেষ্টা করুন, নাহলে মাসের শেষার্ধে একটু হলেও খরচ বৃদ্ধি হতে পারে। পারিবারিক দিক দিয়ে সম্পর্কের মধ্যে একটা মধুরতা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। আর যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত চাকরি-বাকরি করছেন, যারা চাকরির সেক্টরের সঙ্গে যুক্ত আছে, তারা বলছে কি এই মাসটা ভালো সমাধান পাবেন। ভালো কিছু পাবেন এই মাসটা। চাকরি যারা করছেন সমাধান পাবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাকে সমর্থন করবে এবং আপনার আনুকূল্যের জন্য আপনার কর্মে অনেকটা আপনি যে প্রচেষ্টা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সমর্থন জানাবে। যার ফলস্বরূপ কর্মজীবন এই মাসটা খুব ভালো পাবে এবং আপনার এই কর্মক্ষেত্রে কিছু মাঝে মধ্যে আমার রাগ হতে পারে, হয়তো রাগ প্রশমন করতে পারেন। সেই রাগটা যদি আপনি প্রশমন তৈরি করতে পারেন, তাহলে আপনার এই মাসটা খুব ভালো ফল পাবেন কর্মজীবনে। যারা ব্যবসা করছেন তারা বলছে এই মাসটা আপনি ভালো লাভবান হবেন। বিশেষ করে এই মাসটা খুব ভালো লাভবান হবে। ব্যবসা উন্নতি আপনার শিখরে নিয়ে যেতে পারবে। মাসের শেষার্ধে আপনার ব্যবসার জীবনটা আরো ভালো ফল পাবে। কারণ শুক্র যখন আমার রাশিতে চলে আসবে, বৃশ্চিক রাশি জাতকরা আরো বেটার টু বেটার ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতকরা। কারণ সপ্তমপতি আমার রাশিতে চলে আসবে এবং আপনার সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান। মাসের শেষার্ধে ব্যবসা আরো আপনাকে বিশাল কিছু দিয়ে দেবে। চলে আসুন বিবাহিতরা। বিবাহিতরা এই মাসটা খুব শুভ লাভ করবেন। কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু সেই সমস্যা হবে না। একটু হয়তো আপনার একটু সমস্যা হলে আপনার ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। যথেষ্ট ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। বিশেষ করে সপ্তমপতি আমার রাশিতে ঢুকলে মাসের ১৩ তারিখের পর থেকে। চলে আসুন যারা প্রেম করছে, প্রেম জীবনে কিছুটা উত্থান-পতন তৈরি হবে। কিছুটা উত্থান-পতন তৈরি হবে প্রেম জীবনে। কিছুটা উত্থান-পতন তৈরি হলে আপনার প্রেম জীবনে অটোমেটিক খুব একটা সমস্যা হবে না। সম্পর্কের মধ্যে একটা মজবুত তৈরি হবে। এটা বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। চলে আসুন স্বাস্থ্য নিয়ে। যারা বৃশ্চিক রাশির জাতকের স্বাস্থ্য বলছে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা। আর শিক্ষার্থীরা যারা আছেন বৃশ্চিক রাশির জাতকরা, মাসের শুরুতে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। এগুলা আপনার একাগ্রতা আমরা ব্যাহত করতে পারি একাগ্রতা। এবারে আলোচনা করতে হলে যে ধনুরাশি। ধনুরাশি এই মাসটা কি উত্থান পাতালের মতো ভরা হতে পারে। উত্থান পাতালের মতো ভরা হতে পারে এই মাসটা। মাসের শুরুতে আপনার দশম স্থানে একাধিক গ্রহের দৃষ্টি এবং অবস্থান। বিশেষ করে দেখুন আপনার দশম স্থানে কি বলেছি, রবি অবস্থান করছে, বুধ অবস্থান করছে, কেতু অবস্থান করছে এবং চন্দ্র মাসের শুরুতে অবস্থান করেছে। তারপরে মঙ্গলের দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে। তাহলে এতগুলো গ্রহ যখন দশমভাবে অবস্থান করছে, দৃষ্টি দিচ্ছে এবং অবস্থান, অর্থাৎ মোট ৬ টা গ্রহের অবস্থান বা দৃষ্টি। যার ফলে এই মাসটা আপনার কর্মজীবনে একটা প্রতিকূলতা তৈরি হবে। কর্মজীবনের দিক থেকে আপনার অবস্থা প্রতিকূল তৈরি হবে। এই পরিস্থিতিতে আপনাকে অনেক কর্মের ক্ষেত্রে আপনাকে বিশেষ করে যারা ধনুরাশি জাতক-জাতিকারা কর্ম সেক্টরটা বিশেষ করে সতর্ক থাকতে হবে। কারণ কি হচ্ছে, আপনার কিছু ভুল কথোপকথন হতে পারে। এই কথোপকথন ভুলের জন্য আমরা ভুলের কারণে কর্মের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে। তাই যারা ধনুরাশির জাতক-জাতিকারা কর্মের সেক্টরে যারা কর্মের সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, একটু হলে নিজেকে কেয়ার করুন। কারণ না হলে বারবার বলছি যে দশমভাবে একাধিক গ্রহের দৃষ্টি বা একাধিক গ্রহের অবস্থান, যা কর্মের সেক্টরটাকে
একটু হলে আপনার ব্যাহত করবে এবং আপনার কর্মের ক্ষেত্রেও হানি হতে পারে এবং বিশেষ করে আপনার কথোপকথনের দ্বারা। তাই আপনি এই সময় কতটা আমি যে কথাটা বলবেন, ধরুন ছাত্রছাত্রীরা একটু হলে সংযত কথা বলুন। তাহলে কি হয় বলুন তো? আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। ধনরাশির একটু মানে ১০ সময় একাধিক নেগেটিভ গ্রহ আছে। কিন্তু মাসের মানে কি যখন শেষার্ধের দিকে গ্রহগুলো চেঞ্জ হবে অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। কারণ বুধ শিফট করবে, আবার রবি শিফট করবে, শুক্র শিফট করছে। এই সমস্ত গ্রহ শিফট করার জন্য একটু ভালো যাবে মাসের শেষার্ধে। কর্মক্ষেত্রে বলুন। চলে গেল ব্যবসা। ব্যবসায়ী বলছে এই মাসটা আপনার ভালো সুসম্পর্ক তৈরি হবে। ব্যবসায়িক যারা আছেন ধনরাশি জাতকরা এই মাসটা খুব শুভ ফল পাবেন। সুসম্পর্ক বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন এই মাসটার ক্ষেত্রে সুসম্পর্ক তৈরি হবে। পার্টনারশিপ বিজনেসে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ব্যবসার দিকে মনোযোগ দিলে আপনার রেজাল্ট এই মাসটা ব্যবসার আপনার ক্ষেত্রে মানে ভালো রেজাল্ট পাবেন এই মাসটা। চলে আসুন পরবর্তী আলোচনা করি কি প্রেম। যারা ধনুরাশি জাতক-জাতিকা প্রেম নিয়ে চিন্তা করছে এখন প্রেম কেমন হবে? অবশ্যই ইয়াং বন্ধুরা যারা চিন্তা করছে প্রেম নিয়ে ধনুরাশি জাতকদের প্রেম সম্বন্ধে বলতেছে এই মাসটা খুব ভালো যাবে। আপনার বিয়ের কথা একটা উত্থাপন হতে পারে। ধনুরাশি জাতক-জাতিকারা যারা প্রেম করছেন আপনার বিয়ের কথা উত্থাপন হতে পারে এবং যদি আপনার প্রেম করে বিয়ে করতে চান এই মাসটা আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। এই মাসটা আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড বিশেষ করে মাসের প্রথমার্ধে। কারণ কি সপ্তমে আপনার মঙ্গল বসে আছে। কে? সে আপনার পঞ্চমপতি। পঞ্চমপতি সপ্তমে বসে আছে। যা আপনার বিয়ে করার ক্ষেত্রে সবথেকে যেটি গোল্ডেন পিরিয়ড দেয় এই মাসটা। বিশেষ করে ২৫ তারিখ পর্যন্ত। যখন মঙ্গল শিফট করে যাবে তাহলে সেই অর্থে ফল দেবে না। এখন লাইক এই যে প্রথম মাসের শুরু থেকে ২৫ তারিখ পর্যন্ত যারা প্রেম করছেন বিয়ের আপনার কথা বলতে পারেন। অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। চলে আসুন বিবাহিতরা। বিবাহিতরা জীবনসাথীর একটা ক্রোধের সম্মুখীন হবে। বিবাহিতরা জীবনসাথীর একটা ক্রোধের সম্মুখীন হবে। ক্রোধের সম্মুখীন হবেন এটা কারণ। কারণ কি বলুন তো গ্রহদের যা অবস্থান আমরা একটা ক্রোধের সম্মুখীন হতে পারেন। এবং এই সময় আমরা কিছুটা আমরা সম্পর্কে তিক্ত করতে পারে। সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা আসতে পারে। তাই একটু হলে বিবাহিতরা যা ব্যক্তিরা একটু হলে আমরা সাবধানে থাকবো, একটু কেয়ার করুন। নিজেকে একটু আপনারা একটু সচেতন হন। পারলে ওদেরকে একটু আপনারা সামলে নিন। তা না হলে আপনার অপোজিট সেক্সের কাছ থেকে আপনার একটু ক্রোধের সম্মুখীন হবে। চলে আসুন পরবর্তী আলোচনা করি কি শিক্ষার্থী। যারা ধনরাশি আলোচনা করতে চলেছি এটা তো শিক্ষার্থী যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে। বলছি এই মাসটা অনুকূল ফলাফল পাবেন। মাসটাতে অনুকূল ফলাফল পাবেন শিক্ষার্থীরা। অনুকূল ফলাফল আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন এর ফলস্বরূপ আপনি সফল হবেন। এর ফলস্বরূপ আপনি পড়াশোনায় মনোযোগ দিলে আপনি এর ফলস্বরূপ আপনি সফলতা পাবেন। একটু মনোযোগ দিলে অবশ্যই শিক্ষার্থীরা এই মাসটা ভালো রেজাল্ট করতে পারবেন। আর পঞ্চমপতি গুড পজিশনে আছে। যার জন্য রেজাল্ট ভালো হবে। ভাগ্যপতি একটু ভালো জায়গায় অবস্থান করছে। যার জন্য আপনি এই মাসটা এডুকেশনটা ভালো রেজাল্ট করতে পারবেন। চলে আসলো স্বাস্থ্য। স্বাস্থ্য একটু উত্থান পতনের মধ্যে আপনার চলতে পারে। স্বাস্থ্যের কারণে আপনার একটু আপনার স্বাস্থ্য দিকে খেয়াল করুন। না হলে একটু সমস্যা হবে। বা স্বাস্থ্য প্রসঙ্গে আপনার কিছু ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার কিছুটা ব্যয়ও হতে পারে। এবং আপনার এই সময় একটা ভ্রমণযোগ প্রবল তৈরি হচ্ছে। যারা ভ্রমণ করতে চাচ্ছেন এই মাসটা ভ্রমণযোগ খুব প্রবল। ধনুরাশি জাতকদের ভ্রমণযোগ খুব প্রবল হতে চলেছে। এবার আলোচনা করি মকর রাশি। মকর রাশি বলছে এই মাসটা অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি অক্টোবর যেই মাসটা আলোচনা করছি, আপনি এই মাসটা সুস্বাস্থ্য উপভোগ করবেন। সুস্বাস্থ্য মানে আপনারা ভাবতে পারবেন না স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তা করতে হবে না, স্বাস্থ্য উপভোগ করবেন। কিন্তু আপনার কিছু ভুল হবে। যেই ভুলের কারণে আপনার এই স্বাস্থ্যের নানা রকম সমস্যা হতে পারে। আপনার চলাফেরা হোক, কাজকর্ম হোক, যাই হোক খাওয়া-দাওয়া ঠিক টাইম মতো না অনিয়ম খাওয়া-দাওয়া হোক বা অনেক কিছু খেয়ে ফেলা হোক, যেই যে নানা রকম ভুল ত্রুটিগুলো ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আপনি করে ফেলবেন। এই ভুল ত্রুটির জন্য আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বিশেষ করে স্বাস্থ্যের প্রতি আপনি একটু উদাসীনতা থাকবে। এই উদাসীনতা ভাব যা আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে একটা অসুস্থতা করে তুলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এগুলো অসুস্থতা করবে আপনার উদাসীনতার জন্য। আপনি এই মাসটা সবসময় চেষ্টা করুন হেলথের দিকে একটু সচেতন হন, অবশ্যই ভালো পাবেন। কারণ কি বলুন তো এই উদাসীনতার জন্য না হলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আর এবং খাওয়া-দাওয়া করুন সবকিছু নিয়ম সবকিছু ঠিকঠাকভাবে করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কর্মজীবনে যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত মকর রাশি জাতক-জাতিকারা তারা চাকরিতে পরিবর্তন আসতে পারে। চাকরি যারা করছেন একটা পরিবর্তন আসতে পারে। চাকরি পরিবর্তন হওয়ার খুব সম্ভাবনা প্রবল। আপনি কোনো নতুন চাকরি পেতেও পারেন। যে নতুন কোনো চাকরি খুঁজতে চান সেটা নতুন চাকরি পেতেও পারেন। কারণ এই মাসটা গ্রহদের যা অবস্থান তা আপনার ক্ষেত্রে যেহেতু আপনার মঙ্গল বসে আছে ষষ্ঠে বসে আছে যা আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে। মকর রাশি জাতক-জাতিকাদের এই ষষ্ঠ মঙ্গল।
চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সুযোগ দেবে। এবং এছাড়া আপনার ভাগ্যস্থানে রবি বুধের আমরা ভাগ্যস্থানে আপনার কি রবি বুধের অবস্থান, যা মানে কি এবং আমরা রাশির অধিপতি ধনস্থানে, যা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা দেবে চাকরি ক্ষেত্রে। আপনি যদি কোনো ভালো চাকরি করে থাকেন, তাও আপনার এই মাসে একটা বদলি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি মনে করেন একটা বদলি পেতে চাই, তাও বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটায়। এই মাসটায় এই চাকরির ক্ষেত্রে খুব শুভ ফল পেতে চলেছে। যারা ব্যবসা করছেন তারা একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তারা একটু কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে যাবেন। ব্যবসা করছেন এবং কঠিন চ্যালেঞ্জ করলেও আপনার ব্যবসায় সফলতা পাবেন। একটু কঠিন চ্যালেঞ্জে থাকবেন, কিন্তু ব্যবসায় সফলতা আসবে একটু কঠিন চ্যালেঞ্জের মধ্যে থেকে। যে সমস্ত মকর রাশি জাতক-জাতিকা প্রেম করছেন, তাদের প্রেমটা কেমন হবে? প্রেম সম্পর্কে কিছুটা অনুকূল ফল পাবেন। যে পুরোপুরি না, কিছুটা অনুকূল ফলাফল পাবেন। এবং আপনার বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি, কারণ কি? আপনার পঞ্চমপতি এই শুক্র সে বসে আছে কোথায়? এই রীতিমতো আপনার দশম ভাবে বসে আছে। খুবই শুভ। আর মাসের শেষার্ধে যখন মঙ্গল যখন আপনার সপ্তমে যাবে, সেখানে আপনার আরো সম্ভাবনা সবথেকে প্রবল তৈরি হবে বিয়ে করার। যারা বিয়ে করতে চাইছেন, যে সমস্ত প্রেমিক-প্রেমিকারা মকর রাশি জাতক-জাতিকারা, এই প্রেমিক-প্রেমিকাদের বিয়ে হওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল তৈরি হবে মাসের শেষার্ধের দিকে। এবং যারা দাম্পত্য জীবনের চিন্তা করছেন যে তার দাম্পত্য জীবন কেমন হবে, তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা মধ্যম ফলাফল হবে। খুব শুভ ফল হবে না, খুব অশুভত্ব হবে না। এই মাসটা আগে যেমন আমি বলেছিলাম কিছু সমস্যা তৈরি হয়েছিল। এই মাসে দাম্পত্য জীবনের ব্যক্তিরা যারাই আছেন, পুরুষ মহিলা যেই থাকুন না কেন, মকর রাশির দাম্পত্য জীবনে মধ্যম ফলাফল পাবে। মধ্যম ফলাফল পাবে। শিক্ষার্থীরা মাসটি বলছে অনুকূল ফলাফল পাবেন। আপনার আপনি এই মাসটা যথেষ্ট ভালো সাফল্য লাভ করতে পারবেন। যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, খুব ভালো সফলতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা। এবং আর্থিক দিক থেকে এই মাসটা আপনার খুব ভালো যাবে। ইকোনমিক দিক থেকে এই মাসটা ভালো শুধু না, খুবই ভালো যাবে এই মাসটা। এবং না আপনার একটা আর্থিক স্থিতি লোপ করা যেতে পারে। আর্থিক স্থিতি খালি মূলত আপনার স্বাস্থ্য নিয়ে একটু কেয়ার করুন। স্বাস্থ্যের উদাসীনতা না রেখে বাকি আপনার এই মাসে সমস্ত রেজাল্ট ভালো পাবে মকর রাশি জাতকদের। এরপর আলোচনা করি কি কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই মাসটা সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি জাতক-জাতিকা এই মাসটা সতর্ক থাকতে হবে। কারণ এটা সতর্ক থাকার মাস। আপনার কর্মজীবনের দিক থেকে ভালো ফলাফল পাবে। অবশ্যই ভালো ফলাফল পাবে কুম্ভ রাশি জাতক-জাতিকা। তবে চাকরিতে একটা পরিবর্তন হতে পারে। যে সেক্টর আছে সেখানে একটা পরিবর্তনের যোগ তৈরি হয়েছে। চাকরিতে একটা পরিবর্তন, কুম্ভ রাশি জাতক-জাতিকাদের পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে চাকরিতে। এই মাসটা কুম্ভ রাশিতে যারা ব্যবসা করছে, তারা মাসের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কিছুটা, কারণ সপ্তমপতি অষ্টমে, তখন অষ্টম থেকে নবমে চলে যাবে, তারা সেই অর্থে শুভ ফল পাবে। মাসের প্রথমের দিকে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তবে আমরা এই সময় এই আপনি যদি চেষ্টা করুন, কর্ম করে যান, অবশ্যই যারা ব্যবসা করছে সফলতা পাবেন মাসের শেষার্ধের দিকে। মাসের শেষার্ধের দিকে আপনি সাফল্যের মুখ দেখবেন। যে সমস্ত কুম্ভ রাশি জাতক-জাতিকারা প্রেমের চিন্তা করছে, তাদের জীবনটা এই মাসটা উত্থান পতনের মধ্যে চলবে। উত্থান পতনের মধ্যে চলবে। আর উত্থান পতন মানে একবার খুব শুভ না, আবার খুব অশুভ না। উত্থান পতনের মধ্যে আপনার এই মাসটা কাটবে। আর যারা দাম্পত্য জীবনে আছে, যে সমস্ত কুম্ভ রাশি জাতক-জাতিকারা দাম্পত্য নিয়ে চিন্তা করছেন, আমাদের দাম্পত্য জীবন কেমন যাবে? শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। তাই ওই দিকটা আপনি একটু সাবধানে থাকুন। তা নাহলে শ্বশুরবাড়ি থেকে আপনার তর্ক-বিতর্ক হলে আপনার এই নিয়ে একটা স্বামী-স্ত্রীর মধ্যে, হাসব্যান্ড-ওয়াইফের মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে। মূলত শ্বশুরবাড়ি কেন্দ্র করে। ওই বিষয়টা একটু সাবধানে থাকলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। পরেও আলোচনা করছি কি শিক্ষার্থীরা। যে সমস্ত কুম্ভ রাশি জাতক-জাতিকা শিক্ষা নিয়ে চিন্তা করছেন, তারা এই মাসটা কি হচ্ছে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। কিন্তু আপনার পরিশ্রম এবং একাগ্রতার জন্য, এই যে আপনি পরিশ্রম করছেন, একাগ্রতা, এই যে দুটোর জন্য আপনি এই মাসটা সফলতার মুখ দেখবেন। সফলতার মুখ দেখবেন, কারণ কি আপনি পরিশ্রম করবেন। অতিরিক্ত কঠোর পরিশ্রমের জন্য এই মাসটা সফলতার মুখ দেখবেন। স্বাস্থ্য বলছে হেলথের দিক থেকে এই মাসটা আপনার কি বলছে, আপনি একটু দুর্বল থাকতে পারেন। দুর্বল থাকার কারণে রাশির অধিপতি রাশিতে বক্রী হয়ে আছে। রাশির অধিপতি রাশিতে বক্রী হয়ে আছে, যেটা খুবই অশুভত্ব। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা। বুধ এখন যেহেতু জন্মরাশিতে বসে আছে এবং কেতু বসে আছে অষ্টমে, বুধ, কেতু, রবি সম্বন্ধে তার পেট সংক্রান্ত সমস্যা ভুগতে পারে। এই নিয়ে আপনার খাওয়া-দাওয়া একটু আপনি নিয়ম করুন, তাহলে কুম্ভ রাশি জাতকরা অবশ্যই ভালো ফল পাবেন। পরে এবার শেষ রাশি আলোচনা করি কি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি এই মাসটা কি বলছে, মধ্যম ফলাফল পাবে। মধ্যম ফলাদায়ক হবে।
আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা থাকতে পারে, কিছুটা সমস্যা হতে পারে। তাই আপনাকে একটু হলেও অর্থটাকে নিয়ন্ত্রণ করুন ব্যয় করার দিক থেকে। না হলে আপনার ব্যয় হচ্ছে আপনার বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? ব্যয় বেশি হলে তাহলে কি হলো না, আর্থিক দিক থেকে আমার সমস্যা তৈরি হয়। মূলত ব্যয় বেশি হওয়ার জন্য। তাই মানে আমরা সঞ্চয় করার মানসিকতা নিই, ব্যয়টা কম করুন। অবশ্যই আর্থিক দিকটাও ভালো রেজাল্ট পাবে। আর আর্থিক স্ট্রং হলে মানুষের সবকিছু বেশিরভাগটা স্ট্রং হয়ে যায়। মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ৪ টের মধ্যে যদি অর্থ যদি স্ট্রং থাকে মানুষের, তাহলে অটোমেটিক সবকিছু মানুষের পরিবর্তন হয়। জীবন সবকিছু শুভ হয়। কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনার পরিস্থিতি ভালো থাকবে। কর্মজীবন যারা কর্ম সেক্টরের সঙ্গে যুক্ত আছে, এই মাসটা মীন রাশি জাতকরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। ভালো রেজাল্ট পাবেন অবশ্যই। কারণ সপ্তমে আপনার একাধিক গ্রহ বসে আছে। ঠিক আছে? সেখানে ভাগ্যপতিও ভালো জায়গায় বসে আছে। যার জন্য এই মাসটা কর্মজীবনে এই মাসটা খুব ভালো রেজাল্ট পাবেন। ব্যবসায়ীদের কিছু বিভ্রান্তিমূলক সমস্যা তৈরি হতে পারে। বিভ্রান্তিমূলক সমস্যা থাকার জন্য যা আপনি বা বিভ্রান্তিমূলক সমস্যা পাওয়া ফেলবে, সেটার দিকটা একটু খেয়াল করুন। অবশ্যই ব্যবসা আপনার রেজাল্ট ভালো পাবেন। ব্যবসায়ীরা যারা মীন রাশির জাতক-জাতিকারা, নিজেকে একটু সচেতন হন। বিভ্রান্তিতে পা ফেলবেন না, তাহলে আপনার ব্যবসা অটোমেটিক ভালো হবে। চলে আসুন পরের আলোচনা করি প্রেম। এই মীন রাশি জাতকদের প্রেম বলছে এই মাসটা মধ্যম ফলদায়ক হবে। খুব শুভ হবে না, খুব অশুভ তো হবে না। তাই এই মাসটা আমরা মধ্যম ফলদায়ক হবে। মোটামুটি টাইমটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। দাম্পত্য জীবন, যে সমস্ত মীন রাশি যাদের দাম্পত্য জীবনে চিন্তা করছেন কেমন যাবে, তারা হচ্ছে এই মাসটা উত্থান পতনের মধ্যে চলবে। উত্থান পতনের মধ্যে চলবে। এর খুব শুভ না, খুব অশুভ না, উত্থান পতনের মধ্যে চলবে। শিক্ষার্থীরা এই মাসটা খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো শুধু না, খুব ভালো রেজাল্ট করবেন। আপনার মনোযোগ বৃদ্ধি হবে এবং রেজাল্ট আপনার মনের মতো হবে। মনের মতো রেজাল্ট করতে পারবেন এই মাসটা শিক্ষার্থীরা। অবশ্যই আপনার এডুকেশন সেক্টর আপনার যথেষ্ট স্ট্রং করবে এই মাসটা। কারণ গ্রহদের যা অবস্থান, আপনার এডুকেশন সেক্টরে খুব ভালো রেজাল্ট পাবেন। স্বাস্থ্য, স্বাস্থ্যের দিক থেকে একেবারে শুভ না, একেবারে অশুভ না। একটু উত্থান পতনের মধ্যে চলবে। কারণ আপনার এই মাসটা আঘাত লাগার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। চোটাঘাত লাগার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। একটু হলেও আপনি সতর্ক থাকুন। তা নাহলে চোটাঘাত লাগার খুব প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ছিল মেষ থেকে মীন পর্যন্ত আমি ১২ টা রাশি আলোচনা করলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আমি মনে করতে পারি যে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন, তাহলে একটা লাইক বা কমেন্ট করে জানাবেন যে আমি এই বিষয়গুলো আমার এই রাশিতে আমার মিলে গেছে এই মাসটা। অবশ্যই তাহলে আমার ভালো লাগবে চ্যানেলটার মধ্যে। কারণ আমি ভিডিও করছি অনেকটা, একটা লং ভিডিও করে ফেলেছি আপনাদের জন্য। যদি ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।